সর্বপ্রথম মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটিবার প্রভু যীশু খ্রিস্টের নামেতে শুভেচ্ছা জানাই। সকলকে জয় যীশু। আসুন আজকে যে আমার আলোচ্য বিষয় তা হলো যে ঈশ্বর তিনি রক্ষাকারী। তাই ঈশ্বর তিনি কখন আমাদেরকে রক্ষা করেন যারা বিশ্বাসী। ঈশ্বর সেই রক্ষা যখন তিনি করেন, সেই রক্ষা করার তার কারণ কি আছে, কি উদ্দেশ্য আছে এবং কিভাবে ঈশ্বর রক্ষা করেন, এই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তাই এই মুহূর্তে যতজন ঈশ্বর সন্তানেরা আপনারা যুক্ত হয়েছেন, শুরু থেকে শেষ অবধি ঈশ্বর বাক্য শোনার জন্য অনুরোধ থাকলো। আসুন আমরা এই সময় ঈশ্বর বাক্য শুনি। প্রথম সময় 2:9 তিনি আপন সাধুদিগের চরণ রক্ষা করিবেন, কিন্তু দুষ্টগণ অন্ধকারে স্তব্ধীকৃত হইবে। কেননা বলে কোন মনুষ্য জয়ী হইবে না। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন, আমেন। স্বর্গের পিতা সর্বশক্তিমান প্রভু, তোমার মহানামে ধন্যবাদ করি, প্রশংসা দিই, গৌরব দিই। প্রভু, আজকে আবার একটি এই নতুন দিন দিয়েছো, আর এই নতুন দিনে তোমার চরণতলে আমাদের জীবনকে সমর্পণ করি পিতা। প্রভু গো, যে বিষয় সকল প্রভু তোমার বাক্য সকল শোনার সুযোগ করে দিয়েছো, এবং সেই বাক্যের মধ্যে দিয়ে যে বিষয় সকল তুমি আমাদেরকে বলতে চাও, প্রভু গো, আজকের এই দিনে তুমি আমাদের জীবনে তোমার আত্মা দ্বারা পরিচালনা করো বলো। এবং প্রভু গো, যতজন সন্তানেরা এই মুহূর্তে যুক্ত হয়েছে প্রত্যেককে তুমি স্পর্শ করো, আশীর্বাদ করো। এই প্রার্থনা প্রভু যীশু খ্রিস্ট নামে চাই, আমেন। জয় যীশু, জয় যীশু। পিতা ঈশ্বর আমাদেরকে যে বিষয় তিনি আমাদেরকে বলতে চান তা হলো, পিতা ঈশ্বর এই সুন্দর সময় যে বিষয় বলতে চান যে তিনি আপন সাধুদের চরণ রক্ষা করতে চান। সাধু বলতে যারা ধার্মিক, ঈশ্বরকে ডাকেন, বিশ্বাস করেন, ঈশ্বরের চরণতলে নিজেদের জীবনকে সমর্পণ করেছেন, ঈশ্বরের পথ সকল অনুসরণ করেন, সেই সব সন্তানদেরকে পিতা ঈশ্বর তিনি সাধু হিসেবে তিনি বলতে চান। এবং তিনি বলেন যে তিনি আপন সাধুদের চরণ রক্ষা করবেন। সেই সন্তানেরা যারা ঈশ্বরকে বিশ্বাস করে, যে পথে চলে সেই পথ দিয়ে পিতা ঈশ্বর তাদেরকে রক্ষা করবে, পিতা ঈশ্বর তাদেরকে পরিচালনা করবে। বাক্যের মধ্য দিয়ে আমরা যে বিষয় পিতা ঈশ্বর তিনি বলতে চান, এবং তিনি বলতে চান যারা দুষ্টগণ তাদেরকে অন্ধকারে স্তব্ধীকৃত করবে। স্তব্ধীকৃত বলতে আমরা যখন একটা গৃহে যাই, সেই গৃহে যখন দরজা বন্ধ করা দেওয়া হয়, সেটা স্তব্ধীকৃত। সঠিকভাবে পিতা ঈশ্বর তিনি বলছেন যারা দুষ্টগণ তাদেরকে কিন্তু অন্ধকারে স্তব্ধীকৃত করা হবে, এবং বলছে মনুষ্য কোনো বলে জয়ী হয় না। পিতা ঈশ্বর তিনি আমাদেরকে এই বাক্যের মধ্য দিয়ে আরেকটি বিষয় তিনি বলতে চান, যারা মনুষ্য, সেই মনুষ্যরা নিজ বলে কখনো জয়ী হয় না। অর্থাৎ পিতা ঈশ্বর তিনি বলতে চান যে ঈশ্বর তিনি সর্বসর্বা, হালেলুয়া। ঈশ্বর তিনি প্রধান, এবং ঈশ্বর তিনি সমস্ত কিছু তার আয়ত্তে তিনি রেখেছেন, হালেলুয়া। সে বিষয় কিন্তু পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলতে চান। তাই আজকে যে বিষয় হবে যে ঈশ্বর তিনি আমাদেরকে রক্ষা করতে চান, কেন, কি জন্য এবং কি উদ্দেশ্যে, সেই বিষয় যদি আমরা দেখি গীত সংহিতা 37:23 সদাপ্রভু বলছেন, সদাপ্রভু কর্তৃক মনুষ্যের পদক্ষেপ সকল স্থিরীকৃত হয়, তাহার পথে তিনি পতিত হইলেও সে ভূতলশায়ী হইবে না, কেননা সদাপ্রভু তার হস্ত ধরিয়া রাখেন, আমেন। তাই সদাপ্রভু তিনি আমাদেরকে রক্ষা করেন। কেন করেন, কি জন্য করেন, কি উদ্দেশ্য করেন? কারণ পিতা ঈশ্বর তিনি বলতে চান যে তিনি যে সন্তানেরা ঈশ্বরকে বিশ্বাস করে, সেই সন্তানদের উপর পিতা ঈশ্বর কিন্তু প্রীত, সন্তুষ্ট হয়েছে। এই বাক্যের মধ্যে দিয়ে পিতা ঈশ্বর সে বলতে চান যারা পিতা ঈশ্বরকে বিশ্বাস করেন, সেই সন্তানদের প্রতি ঈশ্বর কিন্তু সন্তুষ্ট, আনন্দিত, খুশি। সেই জন্য পিতা ঈশ্বর তিনি বলতে চান যে সেই সন্তানদের পদক্ষেপগুলো তিনি কিন্তু স্থিরীকৃত করেন, অর্থাৎ তিনি পরিচালনা করেন। এবং বলছে যে যে সন্তানেরা পতিত হইবে
দুর্বল হতে পারে, পতন হতে পারে, সেই সব সন্তানদেরকে তিনি একেবারে পতিত করে রাখবে না, বোতলশায়ী করে রাখবে না, তিনি তাদের হস্ত ধরে রাখবেন, আবার তিনি তাদেরকে উঠে দাঁড়াতে দয়া করবেন। হালেলুয়া। সে বিষয় কিন্তু পিতা ঈশ্বর তিনি বলেন, এবং ঈশ্বর তিনি রক্ষা করবেন। ঈশ্বর তিনি রক্ষা করবেন কেন, সে বিষয়ে যদি আরেকটি দেখি পদ, আমরা ঈশ্বর বাক্য থেকে গীত সংহিতা তার 12 এবং 13 পদ, সেখান থেকে আমরা দেখতে পাই যে তাহারা তোমাকে হস্ত করিয়া তুলিয়া লইবেন, পাছে তোমার চরণে প্রস্তরের আঘাত লাগে, তুমি সিংহ ও সর্পের উপর পা দিবে, তুমি যুব সিংহ নাককে পদতলে তুলিবে। আমেন। অর্থাৎ পিতা ঈশ্বর তিনি রক্ষা করতে চান, কারণ তিনি সেই সন্তান তিনি রক্ষা কিভাবে তিনি করতে চান সে বিষয়ে বলতে চান, যে তিনি হস্ত করিয়া তুলিয়া লইবেন যে সন্তানেরা ঈশ্বরকে বিশ্বাস করেন, এবং বলছে পাছে তোমার চরণের প্রস্তরে আঘাত লাগে, অর্থাৎ আগামী তোমার চলার পথে যে আঘাত সকল, সে আঘাত সকল পিতা ঈশ্বর কিন্তু তিনি সেই আঘাত সকল থেকে তিনি কিন্তু রক্ষা করতে চান, সে বিষয় কিন্তু পিতা ঈশ্বর তিনি বলেন। এবং বলছে সিংহ সর্পের উপর পা দিবে, অর্থাৎ যারা আমরা সিংহ সর্প বলতে আমরা যদি দেখি এইগুলো ক্ষতি করে বা হিংস্র, সেই পথও বলছে যে সেই পথ দিয়ে চললে পিতা ঈশ্বর কিন্তু তিনি বলছেন যে আমাদেরকে তিনি রক্ষা করবেন, এবং সেই সমস্যাগুলোকে পদতলে পিতা ঈশ্বর তিনি নিয়ে যাবেন, অর্থাৎ সেই সমস্যাগুলোকে পিতা ঈশ্বর দূর করবেন, সে বাক্য মধ্য দিয়ে আমাদেরকে পিতা ঈশ্বর তিনি বলতে চান। এবং 3 নম্বর, পিতা ঈশ্বর তিনি আমাদেরকে রক্ষা করতে চান। যদি আমরা দেখি ঈশ্বরের বাক্য প্রথম পিতর 1:5, এবং ঈশ্বরের শক্তিতে তোমরাও পরিত্রাণের নিমিত্ত বিশ্বাস দ্বারা রক্ষিত হইয়াছে, যে পরিত্রাণ শেষকালে প্রকাশিত হইবার জন্য প্রস্তুত আছে। আমেন। অর্থাৎ পিতা ঈশ্বর তিনি আমাদেরকে রক্ষা করতে চান কেন, যাতে আমরা ঈশ্বরের পরিত্রাণ আমরা পেতে পারি, কারণ পিতা ঈশ্বর তিনি বলতে চান যে তোমরা যে পরিত্রাণ পাবে সে পরিত্রাণ কিন্তু বিশ্বাস দ্বারা রক্ষিত হইতেছে। হালেলুয়া। অর্থাৎ তোমার বিশ্বাসের মধ্য দিয়ে কিন্তু তুমি আগামী সময়ের পরিত্রাণ পাবে। পিতা ঈশ্বর সেইভাবে আমাদেরকে রক্ষা করতে চান যেন আমরা ঈশ্বরের পরিত্রাণ পাই। তাই আজকে যে বিষয় সকল আমরা যে জেনেছি, প্রত্যেকের সন্তানদেরকে বলতে চাই যে বাক্যের মধ্য দিয়ে আপনি কি শিখলেন, কি বুঝলেন। আপনার যদি কোনো মন্তব্য বা মতামত থাকে, বক্তব্য থাকে, অবশ্যই কমেন্টে আপনি লিখে পাঠান। আপনারা লিখে পাঠান, আমি প্রত্যেকটি কমেন্ট পাঠ করব। ঈশ্বর আপনাদের এই বাক্যের মধ্য দিয়ে প্রত্যেককে আশীর্বাদিত করুন। আমেন। জয় যিশু। আসুন আমরা প্রভু প্রার্থনা করি। হে আমাদের সর্বস্ব পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমন এই পৃথিবীতেও সিদ্ধ হোক। আজ আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন অপরাধীকে ক্ষমা করিয়াছি। আর আমাদের পরীক্ষাতে আনিও না, কিন্তু বন্ধ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম, মহিমা যুগে যুগে তোমারই হোক। আমেন। এই মুহূর্তে পিতা ঈশ্বরের প্রেম এবং প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ এবং পবিত্র আত্মার সহযোগিতা নিত্য আপনাদের সকলের জীবনে বর্তুক। আমেন। জয় যিশু, জয় যিশু।